প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি জবস এন্ড ক্যারিয়ারে। বন্ধুরা, নতুন একটি ব্যাংক জবের খবর নিয়ে হাজির হয়েছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আজকের এই ভিডিওতে আমি ডাচ বাংলা ব্যাংকের সদ্য প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা বলেছে নট অ্যাভেলেবেল নাও। তার মানে এখানে তারা তাদের কোনো বিজ্ঞপ্তি এখনো অ্যাক্টিভ করেনি। এটি দেখে হতাশ হওয়ার কিছু নেই। আমরা ব্যাংকটি যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের নিজস্ব পেজে, সেখান থেকে আমরা বিজ্ঞপ্তিটি দেখব। আর এখানে যখন আবেদন অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনারা এটি দেখতে পাবেন। তো চলুন বন্ধুরা শুরু করি। বন্ধুরা, ডাচ বাংলা ব্যাংক বছরে কয়েকবারই বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। তো এবছর তারা একই সাথে কয়েকটি পদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে প্রথমে তারা বলেছে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার বা এমটিইউ। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ন্যূনতম 4টি প্রথম শ্রেণী বা বিভাগ থাকতে হবে, যে কোনো বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিষয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি, তার মানে মাস্টার্স পাস হতে হবে এবং শিক্ষা জীবনে সবগুলোতে আপনাকে ফার্স্ট ক্লাস বা সেই মানের রেজাল্ট থাকতে হবে। এরপরে বলেছে অন্যান্য শর্তাবলী, বলেছে প্রার্থীকে দেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। সুযোগ সুবিধার কথা বলেছে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে চাকরি পেলে 1 বছর প্রবেশন পিরিয়ড বা শিক্ষানবিশকাল থাকবে এবং এই সময় আপনি বেতন পাবেন সর্বসাকুল্যে 70,000 টাকা। শিক্ষানবিশকাল শেষে আপনার বেতন হবে 80,815 টাকা। অনেক বড় অফার এবং অ্যাট্রাকটিভ স্যালারি প্যাকেজ। এরপরে আছে অ্যাসিস্ট্যান্ট অফিসার এও। এখানে ন্যূনতম 3টিতে প্রথম শ্রেণীর কথা বলেছে। তার মানে শিক্ষা জীবনে এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স এই কয়টি বিভাগে আপনার প্রত্যেকটি একাডেমিক জীবনে আপনার 3টিতে ফার্স্ট ক্লাস থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো পর্যায়ে 3য় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয়। অন্যান্য শর্তাবলীর কথা বলেছে যে দেশের যে কোনো জায়গায় বা যে কোনো পোশাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। বেতনের কথা বলেছে 1 বছর প্রবেশন পিরিয়ড থাকবে, তখন 1 বছরে আপনার বেতন হবে 40,000 টাকা প্রতি মাসে এবং শিক্ষা জীবন বা শিক্ষানবিশকাল আপনি শেষ করতে পারলে তখন আপনার বেতন হবে 49,405 টাকা। অ্যাট্রাকটিভ স্যালারি প্যাকেজ। এরপরে ট্রেইনি অফিসার সেলস। এই সেলস ট্রেইনি অফিসারে আবেদন করতে হলে শিক্ষা জীবনে কমপক্ষে ন্যূনতম 3টিতে প্রথম শ্রেণী বা বিভাগ থাকতে হবে। তার মানে এও এবং টিও একই শিক্ষাগত যোগ্যতা, এখানেও স্নাতকোত্তর ডিগ্রি বা মাস্টার্স পাস হতে হবে। এই 3টা পদে তাদের যে শিক্ষাগত যোগ্যতা সবগুলোতে মাস্টার্স পাস হতে হবে। তো এখানে ন্যূনতম শিক্ষা জীবনে 3টিতে ফার্স্ট ক্লাস থাকতে হবে এবং এখানে বেতনের কথা বলেছে যে এখানে চাকরি পেলে আপনার শিক্ষানবিশকাল থাকবে 1 বছর। 1 বছরে প্রতি মাসে আপনি বেতন পাবেন 35,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষে প্রতি মাসে বেতন পাবেন 45,859 টাকা। এরপরে আছে ট্রেইনি ক্যাশ অফিসার টিচিও। এখানে আবেদন করতে হলে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে বা মাস্টার্স ডিগ্রি পাস করতে হবে এবং যে কোনো বিষয়ে এখানে বলেছে, তবে এখানে কোনো শর্ত দেওয়া হয়নি যে কয়টিতে ফার্স্ট ক্লাস লাগবে। তার মানে এখানে আপনার মাস্টার্স পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে যে প্রার্থীকে সিলেট অঞ্চলে অবস্থিত ব্যাংকের শাখা উপশাখায় পদায়ন করা হবে। তার মানে এই ক্যাশ অফিসার সিলেটের জন্য, অন্য কোনো জেলায় হতে আবেদন করতে পারবেন কিন্তু আপনার পোস্টিং হবে সিলেটে, সেটি মাথায় রেখে আবেদন করতে হবে। এরপরে বলেছে প্রার্থীদের স্থানীয় ঠিকানা অনুযায়ী সিলেট বিভাগে হতে হবে। তার মানে এখানে কিন্তু একেবারে নির্দিষ্ট করে দিয়েছে, বলেছে বাংলাদেশের নাগরিক হতে হবে ঠিকই, কিন্তু সিলেট বিভাগের নাগরিক হতে হবে। তার মানে এই টিচিও ক্যাশ মানে ক্যাশ অফিসারের জন্য সিলেটের নাগরিক হতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং সিলেটে আপনার পোস্টিং হবে। এখানেও বেতনের কথা বলা হয়েছে 1 বছর প্রবেশন পিরিয়ড থাকবে, তখন প্রতি মাসে বেতন পাবেন 26,000 টাকা এবং প্রবেশন পিরিয়ড শেষে 36,039 টাকা বেতন প্রাপ্ত হবেন। এরপরে বলেছে সেলস ম্যানেজার
এজেন্ট ব্যাংকিং এর জন্য শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এরপরে বলেছে প্রার্থীকে গ্রামীণ এলাকায় অবস্থিত এজেন্ট ব্যাংকিং শাখায় কাজ করতে হবে বা আউটলেটে কাজ করতে হবে। এখানে 1 বছর শিক্ষানবিশকাল থাকবে, তখন প্রতি মাসে বেতন হবে 32,000 টাকা, 1 বছর পরে বেতন হবে 42,130 টাকা। এখানেও কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না। কয়েকটি পদ, এখানে মোট 5টি পদের বিজ্ঞপ্তি তারা দিয়েছে, অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তবে কত লোকবল নেওয়া হবে সেটি কিন্তু তারা বলেনি। তবে এই যে 5টি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে কিন্তু কোনো অভিজ্ঞতা লাগবে না। ফ্রেশ যারা আছেন, কোনো অভিজ্ঞতা হয়নি, তারাই এখানে আবেদন করতে পারবেন। এখানে সিজিপি এর একটি ক্রাইটেরিয়া দিয়েছে। আমরা একটু আগে দেখলাম যে বিভিন্ন পদে তারা যে সিজিপি এর কথা উল্লেখ করেছে সেটির একটি ক্রাইটেরিয়া এখানে দিয়েছে। প্রথম শ্রেণী হবে বলেছে উচ্চ মাধ্যমিক। এখানে আপনাকে 5 পয়েন্ট স্কেলে আপনাকে 2.30 পেতে হবে এবং 4 পয়েন্ট স্কেলে স্নাতকোত্তর বা স্নাতকের ক্ষেত্রে 2.3 পয়েন্ট পেতে হবে। এরপরে 5 পয়েন্ট স্কেলেও 2.3 পেতে হবে। এই ক্রাইটেরিয়াটা আমার কাছে স্পষ্ট নয়, এটি পরবর্তীতে আরো ব্যাখ্যা করা যাবে। দ্বিতীয় শ্রেণী ধরা হবে 2.00 থেকে 2.91। এরপরে বলা হয়েছে স্নাতকোত্তরের ক্ষেত্রে 2.25 থেকে 2.91 আর 5 পয়েন্ট স্কেলে 2.81 থেকে 3 পয়েন্ট পর্যন্ত। তো এই হলো ক্রাইটেরিয়া। এরপরে আমরা অন্য শর্তাবলী দেখি। বলেছে যে চাকরি প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। বয়স সীমার কথা বলেছে 4 অক্টোবর 2024 সালে একজন প্রার্থীর সর্বোচ্চ বয়স হবে 30 বছর। মুক্তিযোদ্ধা ফ্যামিলি সন্তানদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে আবেদনের সময়সীমার কথা বলা হয়েছে যে 24 অক্টোবর 2024। তার মানে অনেকদিন সময় পাচ্ছেন আবেদন করার জন্য, প্রায় 1 মাস বা তার বেশি সময় পেয়ে যাচ্ছেন আবেদন করার জন্য। আবেদন করতে হবে ডাচ বাংলা ব্যাংকের ক্যারিয়ার পোর্টালে এসে http://app.dutchbanglabank.com/online_job এই ঠিকানাটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যাতে আপনারা ওখান থেকে নিয়ে আবেদন করতে পারেন। তো বন্ধুরা, ডাচ বাংলা ব্যাংকের ক্যারিয়ার পোর্টালটি কিন্তু এখনো তারা তাদের এই জবটি এখনো অ্যাক্টিভ করেনি, আপনারা দেখতে পাচ্ছেন। এই জন্য এখানে এসে যদি আপনারা এখন সার্চ করেন তাহলে কিন্তু কিছু দেখতে পাবেন না, আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে এটি অ্যাক্টিভ হওয়া পর্যন্ত। আশা করি দ্রুতই তারা অ্যাক্টিভ করে দিবে তাদের এই অ্যাপ্লিকেশন, এই জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, এই ছিল ডাচ বাংলা ব্যাংকের সদ্য প্রকাশিত হওয়া 5টি পদের গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। যাদের ব্যাংকিং এর ক্যারিয়ারে আগ্রহী আছে তারা এই বিজ্ঞপ্তিটি দেখতে পারেন এবং এখানে আবেদন করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল ডাচ বাংলা ব্যাংকের বিজ্ঞপ্তির খবর। এই সংক্রান্ত যদি আরো কোনো কোশ্চেন থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।